দেখছেন বার্তা এক নজর। মনমোহন সিং মেমোরিয়াল ৮ দলীয় মহিলা ফুটবল টুর্নামেন্ট। টানটান উত্তেজনার মধ্যে দিয়ে মহিলা ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হলো অসম। হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের মশালদহ অঞ্চল কংগ্রেসের উদ্যোগে মশালদহ হাসপাতাল মাঠে গত রবিবার থেকে শুরু হয় ডক্টর মনমোহন সিং মেমোরিয়াল ৮ দলীয় মহিলা ফুটবল টুর্নামেন্ট। ৩ দিন ধরে খেলা চলার পর বুধবার ফাইনালের মুখোমুখি হয় অসম ও নেপাল। উভয় দল নির্দিষ্ট সময়ের মধ্যে ২-২ গোল ড্র করে। অতিরিক্ত ৫ মিনিট সময় দেওয়া হয়, তাতেও কোনো দল গোল করতে পারেনি। ট্রাইবেকারে ৫-৩ গোলের ব্যবধানে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অসম। চ্যাম্পিয়ন দলকে নগদ ৪৫,০০০ টাকা এবং ট্রফি এবং রানার্স দলকে ৪০,০০০ টাকা এবং ট্রফি তুলে দেওয়া হয়। ফাইনাল ম্যাচ এবং টুর্নামেন্টের সেরা হন অসমের পাখিলা বড়। এদিনের খেলায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক মোস্তাক আলম, রাজ্য যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান চৌধুরী, কংগ্রেস নেতা আনিসুর রহমান, হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সভাপতি তহমিনা খাতুন, কংগ্রেস নেতা চিন্ময় দাস, জেলা পরিষদের সদস্য আমিনুল ইসলাম, হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের কংগ্রেসের কার্যকারী সভাপতি আব্দুল মান্নান, কংগ্রেস নেতা হজরত আলী, মশালদহ গ্রাম পঞ্চায়েত প্রধান আয়েশা খাতুন এবং উপপ্রধান টিয়া ভগত ও মালতীপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক আল বেরুলি সহ প্রমুখ। খেলার আয়োজক জিয়াউর রহমান বলেন, এদিন মাঠে প্রায় ৩০,০০০ দর্শক ছিল। নারীরা যে পুরুষ থেকে কোনো অংশে কম নয়, নারী শক্তিকে প্রাধান্য দিয়ে এই খেলার আয়োজন। আগামীতে এর থেকে বড় খেলার আয়োজন। আজকে আমাদের ২৬শে ফেব্রুয়ারি ডক্টর মনমোহন সিং মেমোরিয়াল লেডিস ফুটবল টুর্নামেন্টের শেষ দিন, অর্থাৎ গ্র্যান্ড ফাইনাল। সেই গ্র্যান্ড ফাইনালে দুটো ম্যাচ আমাদের আজকে দুটো টিম ছিল, আসাম ভার্সেস নেপাল, যেখানে আমাদের উইনার হয়েছে আসাম, রানার হয়েছে নেপাল। আজকে মহিলা নারী শক্তিয়ায়নের প্রতি মশলদা অঞ্চল কংগ্রেস, আনিসুর রহমান অঞ্চল প্রেসিডেন্ট, প্রত্যেকটা মেম্বার, কর্মী, বিকি, সুধীর থেকে শুরু করে প্রত্যেকেই আমাদের মেম্বার, ওয়ার্কার, লিডার, প্রত্যেকের সহযোগিতায় এবং কিছু বিশিষ্ট ব্যক্তি, আমাদের বিশিষ্ট শিল্পপতি মতিউর রহমান, আমাদের রাইস মিলের মালিক থেকে শুরু করে প্রত্যেকেই, যিনারা ফাইন্যান্সিয়ালি আমাদের সহযোগিতা করেছেন, যার ফলে আজকে আমরা একটা সুন্দর ম্যাচ আমরা খেলা করার মানুষের জন্য উপহার দিতে পারলাম। এই ম্যাচ আমাদের শুরু হয়েছিল ২৩শে ফেব্রুয়ারি থেকে ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত। প্রথম দিন ছিল আমাদের ২৩শে ফেব্রুয়ারি, সেকেন্ড ডে ২৪, তারপর ২৫ তারিখ ছিল আমাদের সেমিফাইনাল গতকালকে, আজকে হলো আমাদের গ্র্যান্ড ফাইনাল। আপনারা দেখলেন আমরা এই মশলদা অঞ্চল কংগ্রেসের উদ্যোগে এবং হরিশ্চন্দ্রপুর বিধানসভা কংগ্রেসের সহযোগিতায়, বিশেষ করে যেই নামটি আবার না বললেই নয়, আমাদের আনিসুর রহমান, আবু হেনা মোস্তফা, অঞ্চল প্রেসিডেন্ট খলিলুর রহমান, মশলদা অঞ্চলের প্রধান আয়েশা খাতুন, আমাদের প্রত্যেকটা মেম্বার, আমাদের যেখানে খেলা হচ্ছে মশলদা বুথ, সেই মশলদা বুথের আমাদের বিকি, সন্তোষ, সুধীর, আমাদের উপপ্রধানের হাজব্যান্ড ঝন্টু রয় থেকে শুরু করে প্রত্যেকটা আমাদের মশলদা অঞ্চলের মেম্বার এবং মোহন থেকে শুরু করে সবাই আমাদের সহযোগিতা করেছে। কেউ ফিজিক্যালি করেছে, কেউ ফাইন্যান্সিয়ালি করেছে, কেউ মানসিকভাবে করেছে। প্রত্যেকের সহযোগিতায় আজকে আমরা ডক্টর মনমোহন সিং মেমোরিয়াল লেডিস ফুটবল টুর্নামেন্টকে মানুষকে উপভোগ করার জন্য আমরা এনে দিতে পেরেছি। আজকে দর্শক কত ছিল মাঠে? দেখুন, আপনি যেমনটি দেখলেন, আপনি আমাদের থেকে খেলা শুরু থেকে আপনি আমাদের সঙ্গে আছেন, আপনি দেখলেন। আজকে আমরা আশা করছি যেই ম্যাচটি অনুষ্ঠিত হলো সেই ম্যাচে আপনারা দেখলেন ৩৫ থেকে ৪০,০০০ লোক আজকে আমাদের জমায়েত হয়েছে এই ম্যাচকে উপভোগ করার জন্য। আমরা ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে আমরা খুব আনন্দিত কি এতগুলো মানুষকে আমরা নারী শক্তি আইনের প্রতি, আমাদের যিনি লিডার রাহুল গান্ধীজি যিনি বলেছেন, আমাদের লিডার প্রিয়াঙ্কা গান্ধীজি বলেছেন, দুটো মেসেজ আমরা দিতে চাই এই ভারতবর্ষের মানুষকে। আমরা এক ফোঁটা জল দিয়েই কিন্তু সমুদ্র ভর্তি হয়, সমুদ্রটা পূর্ণ হয়। ঠিক মশলদা অঞ্চল কংগ্রেস এক ফোঁটা জলের মতোই আমরা ছোট্ট একটা প্রয়াস করেছি। আমাদের লিডার রাহুল গান্ধীজি যিনি যেটা বলেছেন, নফরত কি বাজার মে মোহব্বত কে দোকান। আজকে ভারতবর্ষের মাটিতে যেইভাবে একটি ধর্মীয় রাজনীতি করা হচ্ছে, এক সম্প্রদায়ের সাথে অন্য সম্প্রদায়কে ঝগড়া লাগিয়ে দেওয়া হচ্ছে, একটা বিভেদ সৃষ্টি করা হচ্ছে। পাশাপাশি আমাদের আরেক নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীজি তিনি বলেছেন, লড়কি হু লড় সকতি হু, নারীদের শক্তিকে সমাজে ইস্টাবলিশ করতে হবে। এই দুটো অ্যাসপেক্টের উপর মশলদা অঞ্চল কংগ্রেসের একটি ছোট্ট প্রয়াস আমরা দেখিয়ে দিতে চাই। এই সমাজে নারীকে সম্মান দিতে হবে, নারীকে এগিয়ে নিয়ে আসতে হবে। পাশাপাশি আজকাল মানুষ
ছোট ছোট ইয়াং বাচ্চারা মোবাইলের প্রতি আসক্ত হয়ে গিয়ে তাদের নিজের যে যোগ্যতা সেখান থেকে তারা কিন্তু মেন পাথ থেকে ডেভিয়েট হয়ে যাচ্ছে। আমাদের সেটার একটা চেষ্টা যেন তারা সঠিক পথে ফিরে এসে সমাজের কাজ করতে পারে, আগামী দিনে ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারে। বলছি এই খেলার মাঠ থেকে কংগ্রেস আগামী বিধানসভার কোনো বার্তা দিতে চাইছে? দেখুন, বিষয়টা হচ্ছে এটা যদিও রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, এটা সর্বদলীয়ভাবে আমরা খেলাটা করেছি। আমরা টিএমসি বলুন, বিজেপি বলুন, সিপিআইএম বলুন, প্রত্যেকটা দলকে আমাদের কংগ্রেসের উদারনীতির যে পন্থা, সেই নীতিকে অনুসরণ করে আমরা প্রত্যেকটা দলকে আমন্ত্রণ করেছি। আমরা রাজনীতির বিষয়টা এটা নয়, মানুষকে খেলা উপভোগ করার জন্য দিয়েছি। তথাপি যেহেতু আমরা একটা রাজনৈতিক দল থেকে বিলং করছি, যেই দল এই ভারতবর্ষকে স্বাধীন করেছে, যেই দল এই ভারতবর্ষ থেকে ব্রিটিশদেরকে বিতাড়িত করেছে, সেই দলের সৈনিক আনিসুর রহমান, সেই দলের সৈনিক খলিলুর রহমান, সেই দলের সৈনিক মোস্তাফিজুর মাস্টার, মুজিবুর মাস্টার, বিকি, সুধীর, আবু হেনা, মোস্তফা, সেই দলের সৈনিক প্রত্যেকে এখানে দাঁড়িয়ে আছে। তাদের আজকে আমরা এই মোহন মুসাদ্দি, তাই আমরা বলতে চাই আজকে এই খেলার মাধ্যমে আমরা একটা মেসেজ দিতে চাই, আগামী দিনে মানুষের কাছে যে সম্প্রীতির বার্তা, ভালোবাসার বার্তার মাধ্যমে আমরা এখান থেকে তার শুভ আরম্ভ করতে চাই। ধন্যবাদ।